যে কোনো প্রতিবাদ আজকে কিন্তু আমরা ইস্যুভিত্তিক করতে শিখে গেছি। সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু। যদি বলেন কি সেটা, এই যেমন ধরুন কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা নার্স বা কোনো স্বাস্থ্যকর্মীকে যখন বিনা দোষে মারধর করা হয়, তখন দেখবেন প্রতিবাদে কিন্তু সেই ডাক্তার বা নার্স বা সহকর্মীরাই পথে নামে, বাকি সভ্য সমাজ কিন্তু চুপ থাকে। কিছুজন মনে মনে এটা ভাবে, আমার সাথে তো হয়নি, আমার কি। আবার কিছুজন তো বলেই বসে, বেটাদের প্রচুর টাকা হয়েছে, প্রচুর টাকা নেয় চিকিৎসা করতে, মার খেয়েছে, বেশ হয়েছে। আবার ধরুন কোনো শিক্ষাক্ষেত্রে কোনো মাস্টারকে যখন কোনো ছাত্রের অভিভাবক এসে সেই ছাত্রের সামনেই মারধর করে বা অপমানসূলক কথা বলে, তখনও কিন্তু সেই একই রকম দেখা যায়। প্রতিবাদ কিন্তু সেই শিক্ষকরাই করে, অবশিষ্ট সমাজ তখন চুপ থাকে। অনেকে এটাই বলে, কি দিনকাল পড়েছে, আর বলা যায় না, দিনকাল ভালো নয়। এর মধ্যে যদি আবার কোনো চেতনা সম্পন্ন মানুষ যদি প্রতিবাদ করে, ধরুন কোনো চাষি পরিবারের একজন এর প্রতিবাদ করতে গেল, কিছুজন বলে উঠবে, আরে তুই এসবের কি বুঝিস, মূর্খ সূর্খ চাষাভুষো মানুষ, ও সব শিক্ষিতদের ব্যাপার, তোর এর মধ্যে যাওয়ার দরকার নেই। এবার আসি মেয়েদের সঙ্গে ঘটে যাওয়া কিছু নিক্কারজনক ঘটনা নিয়ে। ধরুন কোথাও থেকে খবর আসলো কোনো মেয়ে নিখোঁজ হয়েছে। যদি সেটা কোনো গরিব ঘরের মেয়ে হয়, তবে আগেই তার মা বাবাকে অনেক আজে বাজে কথা শুনে নিতে হয়। আর যদি কোনো উচ্চবিত্ত বড়লোক ঘরের হয়, তবে ততটা শোনা যায় না। তারপর যখন খবর এলো মেয়েটির লাশ পাওয়া গেছে, তদন্তে উঠে এসেছে ধর্ষণ করে খুন, তখন একই রকম বর্তমান সমাজ। কিছু মানুষ ফেসবুকের ডিপি বদলে কালো করে দিয়ে প্রতিবাদ জানাবে, মুখে কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলবে না। আবার কিছু মানুষ মোমবাতি নিয়ে দু একটা মিছিল করবে, কিছুদিন পর সেটাও থেমে যাবে, তদন্ত চলবে। তদন্ত শেষ না হতেই দেখবেন আবার কোথাও একটা একই রকম ঘটনা। কারণ সেই দিনের সমস্যাগুলোকে তাদের বলেই ছেড়ে দিয়েছি, নিজের মতো করে মনে করে প্রতিবাদ জানাইনি, তাই বারবার একই রকম ঘটনা ঘটতে থাকে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রতিবাদ করো, না করতে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াইটা লড়ছে। 13 বছর পর যারা অতীত তুলে নিয়ে কথা ঘোরাবে, তর্ক করবে, তাদের সাথে তর্কে যাবে না, কারণ তারা বিকৃত মস্তিষ্কের মানুষ, তারা বর্তমানকে আড়াল করতে চায়। এই অপরাধীরা কিন্তু আমাদেরই সমাজের, এরা কিন্তু অপরাধ করার আগে জল মাপে। তাই প্রতিবাদ আমাদের একসাথে করতে হবে, একসঙ্গে, কারো আলাদা আলাদাভাবে নয়। মনে রাখতে হবে কালকে আমার সাথেও ঘটতে পারে একই ঘটনা। এই হাইনা মস্তিষ্কের মানুষগুলোকে আমাদেরই চিহ্নিত করে আমাদেরই লড়তে হবে একসাথে। মনে রাখবেন, যে হানা বাহিনীর থেকে মুক্তি পেতে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হলেন, যে হানা বাহিনী তাড়ালেন, আজকে সে হানা বাহিনী চলে গেলেও কিছু হাইনারা আজও এই সমাজে বিচরণ করছে। কিছু মানুষের মস্তিষ্কে,
সেই রকম হাইনা মস্তিষ্কের মানুষদের আমাদেরই শাসন করতে হবে, আমাদেরই নিষ্পত্তি করতে হবে।